ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। উপনিষদের এই ধারাবাহিক আলোচনার ক্লাসে আজ আমরা উপনিষদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লীর 5 নম্বর মন্ত্র নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা 4 নম্বর মন্ত্র নিয়ে আলোচনা করেছি। তার শেষে যেটা বলেছিলাম সেটা একটু বলে 5 নম্বরটা শুরু করব, তাহলে বুঝতে সুবিধা হবে। 4 নম্বর মন্ত্রে যমরাজ নচিকেতাকে বলেছিলেন যে নচিকেতা, তোমাকে আমি বিদ্যাভিলাষী মনে করি, কেননা বহু কাম্য বস্তু তোমায় প্রলুব্ধ করতে পারেনি। অর্থাৎ নচিকেতার এখানে একটু প্রশংসা করে দিলেন যমরাজ, এবং সেই সঙ্গে তাকে বললেন যে, বোঝালেন যে দেখো, যারা জাগতিক কামনা বাসনার মধ্যে বদ্ধ হয়ে থাকে, যারা জাগতিক জিনিসগুলোকে বেশি প্রাধান্য দেয়, সেই দিকেই যাদের মন পড়ে থাকে, এবং যারা লোভ লালসা প্রলোভনের দ্বারা নিজেদের জীবন যাপন করে, তাদের ক্ষেত্রে এই আত্মতত্ত্বের জ্ঞান লাভ করা কখনোই সম্ভব নয়। এইখানে পরোক্ষভাবে যমরাজ বুঝিয়ে দিলেন নচিকেতাকে, এবং নচিকেতাকে উদ্দেশ্য করে সমগ্র মানব জাতিকেই যমরাজ এটা বলে দিলেন যে যদি আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে হয়, ঈশ্বর লাভ করতে হয় বা ঈশ্বর দর্শন করতে হয়, তাহলে কেমন হতে হবে মনের অবস্থা, পরোক্ষভাবে বললেন যে কামনা বাসনা শূন্য হতে হবে। জাগতিক কোনো লোভ লালসা প্রলোভন, বিষয় বাসনা, ভোগ বাসনা, এগুলো মনের ভিতরে থাকলে কখনো ঈশ্বর লাভ করা যাবে না, আত্মতত্ত্ব বোঝা যাবে না, এবং আত্মতত্ত্ব লাভও করা যাবে না। এই কথা প্রসঙ্গে যমরাজ এখন নচিকেতাকে বলছেন, অবিদ্যায়াম অন্তরে বর্তমানঃ। 5 নম্বর মন্ত্রে বলছেন, অবিদ্যায়াম অন্তরে বর্তমানঃ স্বয়ং ধীরঃ পণ্ডিত মন্যমানঃ। তারপরে 3 নম্বর লাইনে বলছেন, দ্বন্দ্বম মানঃ পরিয়ন্তি মূঢ়া অন্ধনৈব নিয়মানা যথান্ধা। একটু কঠিন লাগছে শুনতে, কিন্তু এটা সহজভাবে আমরা বুঝে নেব। আরেকবার বলছি, যমরাজ বললেন অবিদ্যায়াম অন্তরে বর্তমানঃ। প্রথম এই 5 নম্বর মন্ত্রের প্রথম যে লাইনটা, তার অর্থটা হলো যাদের অন্তরে অবিদ্যা সবসময় রয়েছে, বা যাদের অন্তর অবিদ্যা দ্বারা ঢেকে আছে, তাই বললেন অবিদ্যায়াম অন্তরে বর্তমানঃ। অন্তরে মানে মনের ভিতরে। স্বয়ং ধীরাঃ পণ্ডিত মন্যমানঃ। বলছে তারা এই অবিদ্যা দ্বারা তাদের মন আচ্ছাদিত থাকে, বুদ্ধি আচ্ছাদিত থাকে, তাই তারা কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে না পেরে নিজেদের অহংকার অভিমানের বশে তারা নিজেদেরকে জ্ঞানী এবং শাস্ত্রজ্ঞ বলে মনে করে, পণ্ডিত বলে মনে করে। সেই জন্য বলছে স্বয়ং ধীরাঃ পণ্ডিত মন্যমানঃ। এবার 3 নম্বর লাইনে বলছেন যমরাজ, দ্বন্দ্বম মানঃ পরিয়ন্তি মূঢ়া। বলছে তারা এই অভিমান বা অহংকারের বশে নিজেদের ভেতরে যেই
অবিদ্যা রয়েছে, সেটার ফলে তারা মূঢ় অবস্থায় রয়েছে। মূঢ় অবস্থা মানে হলো বদ্ধ অবস্থা, তারা বদ্ধ হয়ে আছে। তারপর 4 নম্বর লাইনে বললেন, অন্ধেনৈব নিয়মানা যথান্ধাহা। বলছে এদের অবস্থা কেমন, যেমন একজন অন্ধ দ্বারা আর একজন অন্ধকে পথ দেখানো যেমন হয়, বা একজন অন্ধের দ্বারা পরিচালিত হলে আর একজন আর মানুষদের যেমন অবস্থা হয়, ঠিক সেই রকম অবস্থা এদের হয়। এটা হলো এই শ্লোকটার ব্যাখ্যা। এটা খুব বিখ্যাত একটা মন্ত্র কঠোপনিষদের। এটা প্রায় বিভিন্ন জায়গায় দেখবেন ব্যাখ্যার সময় বা বিভিন্ন কথার মধ্যে, শাস্ত্রের আলোচনায় এই উদাহরণটা কঠোপনিষদের এই মন্ত্রটাকে বলা হয়। অবিদ্যায়াম অন্তরে বর্তমানঃ স্বয়ং ধীরঃ পণ্ডিতমন্যমানঃ দ্বন্দ্বম্যমানঃ পরিয়ন্তি মূঢ়া অন্ধ নৈব নিয়মানা যথান্ধাহ। তো এখন এই যে অবস্থার কথা যমরাজ বললেন, সেই কথা, যমরাজের এই কথা শোনার জন্য, অর্থাৎ ভালো করে বোঝার জন্য এখানে আমরা ব্যাখ্যার মধ্যে আসব। 5 নম্বর মন্ত্রটার মধ্যে যমরাজ প্রথমেই বললেন, অবিদ্যায়াম অন্তরে বর্তমানঃ। অর্থাৎ যে সকল মানুষদের অন্তরে অর্থাৎ মনে, বুদ্ধিতে অবিদ্যা বর্তমান হয়ে আছে, মানে অবিদ্যায় ভরে আছে। এখানে অবিদ্যা বলতে কি বোঝানো হচ্ছে? এখানে অবিদ্যা বলতে বোঝানো হচ্ছে জাগতিক জ্ঞান, জাগতিক বিদ্যা। অর্থাৎ তার মধ্যে পারমার্থিক জ্ঞান বা বিদ্যা নেই। তাই এই জাগতিক জ্ঞান বা বিদ্যাকে অবিদ্যা বলা হয়। কেন বলা হয়? শাস্ত্রের ভাষায় যেই জ্ঞান বা যেই বিদ্যা ঈশ্বর লাভের দিকে নিয়ে যায় না, অর্থাৎ ভগবান দর্শন করার দিকে, ভগবানকে জানার দিকে, ভগবানকে পাওয়ার দিকে নিয়ে যায় না, যেই বিদ্যা দিয়ে ঈশ্বরের জ্ঞান লাভ হয় না, যেই বিদ্যা দ্বারা কোনটা সত্য কোনটা অসত্য, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা নিত্য কোনটা অনিত্য, এগুলো বোঝা যায় না, সেই বিদ্যাকেই অবিদ্যা বলে। তাই এখানে যমরাজ প্রথমেই বললেন, অবিদ্যায়াম অন্তরে বর্তমানা। তাদের অবস্থা কেমন হয়? দ্বিতীয় লাইনে বললেন, স্বয়ং ধীরাহা পণ্ডিতম মন্যমানাহা। বলছে তারা নিজেরা পণ্ডিত হয়েও, অর্থাৎ নিজেরা প্রজ্ঞাবান বা শাস্ত্রজ্ঞ জ্ঞানী হয়েও নিজেদের পণ্ডিত মনে করে, কিন্তু তাদের মধ্যে অবিদ্যা বর্তমান থাকে, তাদের মধ্যে বিদ্যা বর্তমান থাকে না। কারণ তারা জাগতিক জ্ঞান অর্জন করে, জাগতিক কথা বা জাগতিক যে প্রজ্ঞা সেটা অর্জন করে নিজেদেরকে পণ্ডিত মনে করে। তাই বলছে স্বয়ং ধীরাহা পণ্ডিত মন্যমানাহা। এটা যমরাজ বুঝিয়ে দিলেন যে নচিকেতা এরকম নয়, তার বিপরীতটা কেমন সেটা যমরাজ নচিকেতাকে বলছেন। তারপরে বললেন, দ্বন্দ্বম্য মানাহা পরিয়ন্তি মূঢ়া। বলছে তাদের ভিতরে কিন্তু এই জাগতিক জ্ঞান বা প্রজ্ঞার ফলে অহংকার এবং অভিমান থাকে। তারা ভাবে যে আমরা যেটা বলছি সেটাই ঠিক, আমরা অনেক কিছু জানি এবং আমাদের থেকে বেশি কেউ জানে না, আর আমরা কারো কাছ থেকে কিছু শুনবো না, আমরা যেটা বলবো সেটাই অপরে শুনবে, অপরের কাছ থেকে জানার মতন শেখার মতন কিছু নেই, আমি সব জানি, সব শিখে নিয়েছি, সব পারি,
এইরকম একটা মনের ভাব তাদের মধ্যে থাকে, সেটা হলো অবিদ্যার জন্য হয়। তাই যমরাজ বললেন তারা হলো মূঢ়। মূঢ় মানে হলো তারা হলো বদ্ধ হয়ে আছে। কিসে বদ্ধ হয়ে আছে? বলছে জাগতিক অহংকার, অভিমান, গর্ব এইসবের দ্বারা তারা বদ্ধ হয়ে আছে। এবং তাদের বদ্ধের আরো কারণ হলো তারা এই যে জাগতিক জ্ঞান অর্জন করে রেখেছে সেটা দিয়েই তারা নিজেদের জীবনকে চালিত করে এবং সেই চিন্তা ভাবনা নিয়েই তারা জীবনের পথে এগিয়ে চলে। তাই তারা এর মধ্যে বদ্ধ হয়ে পড়ে। কারণ আমাদের শাস্ত্রের কথায় যে যতক্ষণ না পারমার্থিক জ্ঞান হচ্ছে ততক্ষণ মানুষ বদ্ধ অবস্থা থেকে মুক্ত অবস্থায় যেতে পারে না, তার বন্ধনগুলো ছিন্ন হয় না, সে বন্ধন কেটে বেরোতে পারে না। এই যে বদ্ধ অবস্থা সেটা কি করে হয়? বলছে জাগতিক বিষয় চিন্তা করতে করতে ভোগ সুখের মধ্যে লিপ্ত থাকতে থাকতে জাগতিক ভোগ বাসনার ফলে তাদের মধ্যেই বদ্ধ অবস্থা আসে। যতক্ষণ এই বদ্ধ অবস্থা থাকে ততক্ষণ তারা এই অবস্থার মধ্যে পড়ে থেকেই সবকিছু করতে থাকে। কিন্তু যেহেতু তারা পারমার্থিক দিকে যায় না, পারমার্থিক জ্ঞান তাদের মধ্যে থাকে না, তাই তারা আরো বন্ধনের মধ্যে জড়িয়ে পড়ে। তারা বন্ধন মুক্তির দিকে যায় না, বরঞ্চ দিনের পর দিন মাকড়সার জালের মতন বন্ধনের মধ্যেই জড়াতে থাকে। তাই তাদেরকে মূঢ় বলা হলো। এখানে যমরাজ তাদের এই অবস্থাকে মূঢ় বললেন, অর্থাৎ বদ্ধ অবস্থা বললেন। চতুর্থ লাইনে বললেন এদের অবস্থা আরো ভালোভাবে বোঝানোর জন্য বললেন অন্ধেন ইব নিয়মানা যথান্ধাহা। বলছে এদের অবস্থা অন্ধের মতন হয়। যদি একটা অন্ধ মানুষকে পথ দেখিয়ে নিয়ে যেতে বলা হয় তাহলে সেই অন্ধের মানুষটার সঙ্গে চলতে চলতে অপর মানুষদের যেরকম অবস্থা হয় ঠিক সেই রকম অবস্থা এইসবের এই বদ্ধ মানুষদের হয়। সেই কথাই এখানে একটা উদাহরণের সাহায্যে যমরাজ বুঝিয়ে দিলেন যে এদের কথা শুনে চললে বা এদের কথা মতন জীবনযাপন করলে তাদের অবস্থা এরকমই হয়, তারাও বদ্ধ হয়ে পড়ে। যারা এদের কথা শুনবে তারাও এই বদ্ধ জীবনের মধ্যেই আবদ্ধ হয়ে জীবন কাটাতে শুরু করবে। আর এই উদাহরণ হিসাবেও যমরাজ বলে দিলেন যে অন্ধ মানুষের অপরকে পথ দেখানোর মতন অবস্থার কথা বললেন। এবার আমরা এই প্রসঙ্গে একটা খুব সুন্দর গল্প শুনে নেব। তাহলে কি হবে, এটা বোঝা আমাদের পক্ষে অনেক সহজ হয়ে যাবে। এখন সেই গল্পের মধ্যে আসব। এই যে যমরাজ নচিকেতাকে বললেন অন্ধেনে এব নিয়মানা যথান্ধাহা, এই কথাটার অর্থ হলো যে বদ্ধ কখনো বদ্ধকে মুক্ত করতে পারে না। এই প্রসঙ্গে সুন্দর একটা গল্পের মধ্যে আমরা যাব, তাহলে এটা সহজভাবে বোঝা যাবে। এক রাজা, তিনি তার রাজত্বে প্রজাদের জন্য সব রকম ব্যবস্থা করেছিলেন, প্রজারা যাতে সুখে থাকে, ভালো থাকে, এবং খুব ভালোভাবে তিনি রাজ্য পরিচালনা করতেন। সেই সঙ্গে খুব দান ধ্যানও করতেন। অর্থাৎ যে যে অসুবিধার জন্য আসতো রাজা সঙ্গে সঙ্গে তার সেই অসুবিধা দূর করার ব্যবস্থা করতেন। খুব ভালোই ছিলেন রাজা, তার প্রজাদের সুখ সুবিধা সব দেখে চলছিলেন। কিন্তু হঠাৎ করে রাজামশাইয়ের কি হলো, কিছুদিন ধরে তিনি সবকিছু করেও যেন মনে শান্তি পাচ্ছেন না। তো মনের ভিতরে কেমন একটা অস্বস্তি, অশান্তির ভাব চলছে রাজার। মনে শান্তি পাচ্ছে না দেখে তিনি রাত্রে ভালো করে ঘুমাতে পারছেন না, ঠিকভাবে খেতে পাচ্ছেন না,
তো মন্ত্রীমশাই এই খবর শোনার পরে তিনি রাজার কাছে এসেছেন, এসে রাজাকে বলছেন যে রাজামশাই, আপনার শরীর কি ভালো নেই? তো রাজামশাই বলছেন যে না মন্ত্রীমশাই, আমার একটা দুশ্চিন্তার মধ্যে আমি আছি। তো বলছে আপনি বলুন কি দুশ্চিন্তা আপনার? তখন রাজামশাই বললেন যে দেখুন মন্ত্রীমশাই, বেশ কিছুদিন ধরে আমার মনে না কোনো শান্তি নেই, আমি শান্তি পাচ্ছি না। কারণ আমি সব কিছুই করছি, এত কিছু পরেও যেন মানসিক শান্তি আমার মধ্যে আসছে না। তো এই কারণেই আমি ঠিকভাবে ঘুমাতে পারছি না, খেতে পারছি না, শরীরটাও ঠিক যাচ্ছে না। তো কি করলে আমি মানসিক শান্তি পাবো সেটা আমি জানতে চাইছি। তো তখন মন্ত্রীমশাই বললেন যে ঠিক আছে, আমি আপনাকে বলবো, আমাকে 2 দিন সময় দিন। তো 2 দিন পরে মন্ত্রীমশাই আসলেন, এসে বললেন রাজাকে যে রাজামশাই, আপনি ভগবানের কথা শ্রবণ করুন, অর্থাৎ আধ্যাত্মিক যে প্রসঙ্গ, শাস্ত্রপাঠ থেকে যেই প্রসঙ্গগুলো শোনা যায়, আধ্যাত্মিক প্রসঙ্গ, সেই রকম কথা, অর্থাৎ ভগবত কথা শ্রবণ করুন। আপনি ভগবত শ্রবণের মধ্যে দিয়ে আপনার মনে শান্তি আসবে। রাজামশাই বললেন ঠিক আছে, তাহলে দেখো রাজ্যে কোন পণ্ডিত আছে, ভালো পণ্ডিতকে নিয়ে এসো। তো মন্ত্রীমশাই খুঁজে খুঁজে সেই রাজ্যের যে শ্রেষ্ঠ পণ্ডিত ছিল তাকে খবর দেওয়া হলো, তিনি আসলেন। তো তার সঙ্গে এইটাই কথা হলো যে তিনি প্রতিদিন রাজসভায় আসবেন একটা সময়ে, এসে অন্য কেউ থাকবে না, শুধু রাজামশাই থাকবেন। রাজামশাইকে উনি ভাগবত কথা শোনাবেন, অর্থাৎ ঈশ্বরের কথা শ্রবণ করাবেন। তাই হলো, পরের দিন থেকে সেই পণ্ডিত আসবে। এদিকে সেই পণ্ডিত মশাইয়ের বাড়িতে অবস্থা খুব একটা বেশি ভালো নয়। তার সংসার আছে, তার পত্নী আছে এবং এক ছেলে আছে। আর্থিক অবস্থা ভালো নয়। তিনি জায়গায় জায়গায় এই ভগবানের কথা শুনিয়ে একটু পুজো পাঠ করে যা পায় ওই দিয়েই কোনো রকমে তার সংসার চলে। সেই গরিব পণ্ডিত মশাই তিনি এসেছেন পরের দিন রাজামশাইকে ভাগবত পাঠ শোনানোর জন্য। ভগবত প্রসঙ্গ করার পরে একটা নিয়ম আছে যে যখনই কোনো পণ্ডিত হোক, কোনো বিদ্বান মানুষ হোক, শাস্ত্রজ্ঞ মানুষ হোক, তারা যখন ভগবানের কথা বা এই ভগবত প্রসঙ্গ আলোচনা করে, শাস্ত্রের কথা বলে, ঈশ্বরের কথা বলে, তখন সেই পাঠ আলোচনা শোনার পরে তাদেরকে কিছু দিতে হয়, অর্থাৎ তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিতেন। তাই রাজামশাই কি করতেন, প্রতিদিন ভাগবত কথা শোনার পরে পণ্ডিত মশাইকে কিছু না কিছু দিতেন। আর রাজার দেওয়া এইসব জিনিস পেয়ে পণ্ডিত মশাইয়ের অবস্থা দিনের পর দিন ভালো হতে শুরু হলো। কুঁড়ে ঘর থেকে ভালো ঘর হলো, তাদের অবস্থার উন্নতি হতে থাকলো। এইভাবে ধীরে ধীরে খুব সচ্ছল অবস্থা হয়ে গেল। পণ্ডিত মশাই ভাগবত পাঠ করতে যখন যেতেন, ফিরে আসা পর্যন্ত তার পত্নী পথ চেয়ে থাকতেন এবং খুব খুশি হয়ে থাকতেন। খুশির কারণটা কি, যে আজকে আমার স্বামী আবার কি নিয়ে আসে দেখি, রাজামশাই তার কথা শুনে কি তাকে উপহার দেন সেটার জন্য সে অপেক্ষায় থাকত। এইভাবে বেশ কিছুদিন হয়ে গেছে, কিন্তু রাজার মনে শান্তি আসছে না। রাজামশাই ঠিক আগের মতনই তার মনের অবস্থা রয়ে গেছে। তখন তিনি একদিন ভাগবত পাঠের পরে বা এই ভগবত প্রসঙ্গ শোনার পরে
পণ্ডিত মশাইকে বললেন যে পণ্ডিত মশাই, এতদিন ধরে আপনি আমাকে এই ভগবত প্রসঙ্গ শোনাচ্ছেন, কিন্তু আমার মনের কোনো পরিবর্তন আসছে না। আমার মন আগে যেমন ছিল তেমনই সেই অস্থির হয়ে অশান্তিতে ভরে আছে, শান্তি আসছে না। তাহলে আপনি আমাকে কি ভাগবত কথা শোনাচ্ছেন? আপনাকে আমি 7 দিন সময় দিলাম, যদি এর মধ্যে আপনার ভাগবত কথা শুনে, ভাগবত প্রসঙ্গ শুনে আমার মনে শান্তি না আসে, তাহলে কিন্তু আপনাকে আমি শাস্তি দেব, অর্থাৎ আপনার কে কিছু দণ্ড আমি দেব। তো এই কথা শুনে পণ্ডিত মশাইয়ের খুব ভয় ধরে গেল। সে সেদিন যখন বাড়ি ফিরছে তখন খুব চিন্তিত পণ্ডিত মশাই। এদিকে তার পত্নী পথ চেয়ে আছে। যখন বাড়ি ফিরে গেছে তখন দেখছে সেদিন তো কিছু আনেইনি, কিছু পায়নি, বরঞ্চ তার মন ভয়ে ভীত হয়ে আছে। তিনি সেই সেই ব্রাহ্মণীকে, অর্থাৎ পণ্ডিতের পত্নীকে তিনি সব কিছু বললেন যে আজকে এই ব্যাপার, রাজামশাই এই বলেছে, আমাকে 7 দিন সময় দিয়েছে, 7 দিনের মধ্যে 7 দিন পরে আবার যেতে হবে। গিয়ে এই 7 দিনের মধ্যে রাজামশাইয়ের মনে যদি শান্তি না আসে তাহলে আমাদের তিনি শাস্তি দেবেন। তো সেদিন ব্রাহ্মণীও খুব চিন্তায় পড়ে গেলেন। এবার দুজনে ভাবছে যে কি হবে কি হবে। তাদেরও খাওয়া ঘুম ছুটে গেল। কেন, রাজদণ্ড মানে তো সে মৃত্যু ছাড়া আর কিছু নয়, বা হয়তো রাজ্য থেকে তাড়িয়েই দেবে। তো এইরকম নানা রকম দুশ্চিন্তায় পড়েছে তারা। এইদিকে সেই পণ্ডিতের, অর্থাৎ সেই ব্রাহ্মণের যে ছেলে ছিল, সেই ছেলেটা খুবই চঞ্চল প্রকৃতির ছিল। সে সারাদিন বাড়ির বাইরে টারে থাকতো। ঠিক দুপুরবেলা ঠিক খাওয়ার সময় খেতে চলে আসতো, খাওয়া দাওয়া করে আবার বাইরে চলে যেত। তো সে যখন এরকম সেদিন ফিরেছে, ফিরে দেখছে যে সেদিন মা বাবা খুবই চিন্তিত হয়ে রয়েছেন, মা কান্নাকাটি করছে, রান্না টান্না কিছু করেনি। তো ছেলেটা যখন জিজ্ঞেস করেছে কি হয়েছে মা, বাবাকে জিজ্ঞেস করেছে বাবা কি হয়েছে বলো, তখন সেই ছেলেকে সব বলেছে তারা। সেই ছেলেটা এই কথা শুনে হাসছে, হেসে বলছে যে এই জন্য রান্না করনি। তখন তার মা বলছে যে তুই হাসছিস কেন, এইরকম একটা বিপদ আমাদের, আর তার মধ্যে তুই হাসছিস। বলছে যে আমি হাসছি এই কারণে যে এটা কোনো সমস্যাই নয়, এই সমস্যার সমাধান হয়ে যাবে, তোমরা চিন্তা করো না, নাও এখন তাড়াতাড়ি রান্না করো, আমার খিদে পেয়েছে, খেতে দাও। ওই 7 দিন পরে আমি বাবার সঙ্গে যাব, গিয়ে এই সমস্যার সমাধান করে দেব। তো ব্রাহ্মণী অবাক হয়ে গেছে। সেই ব্রাহ্মণ, যে পণ্ডিত ব্রাহ্মণ, সেও অবাক হয়ে গেছে। বলছে তুই কি করবি, তুই রাজার মনে শান্তি এনে দিতে পারবি, এই বিপদ থেকে উদ্ধার করতে পারবি? তখন সেই ছেলেটা বলছে যে হ্যাঁ পারবো। তখন তার মা বলছে যে না, তুই এটা আমাদের মন ভোলানোর জন্য বলছিস। তখন সেই ছেলেটা বলল যে দেখো মা, তুমি ভালো করেই জানো যে আমি কখনো মিথ্যে কথা বলি না, সুতরাং আমি যখন বলছি এটা পারবো এই সমস্যার সমাধান করে দিতে, তুমি আমার কথায় বিশ্বাস রাখো। যাই হোক, মা বাবা ছেলের কথায় বিশ্বাস করে নিল। তারপরে দিন যাচ্ছে যাচ্ছে, 7 দিনের দিন, তখন সেই পণ্ডিত ব্রাহ্মণের সঙ্গে তার ছেলে সেই রাজসভায় গেল। তো এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি, যারা সবসময় সত্যি কথা বলে জানবেন তাদের কথার মধ্যে একটা আলাদা শক্তি থাকে। তারা যখন যেটা বলে সেই কথা অপরে শুনতে বাধ্য হয়, এবং সেই কথার শক্তিতেই অপরে সেই কথা গ্রহণ করে সেইভাবে কাজ করে। তো ব্রাহ্মণ ছেলেটা চঞ্চল ছিল, বা সে বাড়িতে থাকতো না, এদিক ওদিক চলে যেত, কিন্তু তার মধ্যে ছোটোর থেকে একটা ভালো গুণ ছিল, সে কখনো মিথ্যা কথা বলতো না, সবসময় সত্যি কথা বলতো।
তাই সে যখন রাজসভায় গেল, যাওয়ার পর যখন রাজামশাই বলছেন যে পণ্ডিতকে, যে পণ্ডিত মশাই, তাহলে আপনি এবার বলুন যে আমার মনের শান্তির জন্য আপনি কি বিধান করলেন, কেন মনে শান্তি আসে না, এই প্রশ্নের উত্তর আপনি দিন। তো তখন পণ্ডিত বলছেন যে রাজামশাই, আপনি যদি অনুমতি দিন, আপনি অনুমতি দিলে এই প্রশ্নের উত্তর আমার ছেলে দেবে। তো রাজামশাই বললেন, ঠিক আছে, আমার প্রশ্নের উত্তর পাওয়াতে কথা, সে তুমিই দাও আর তোমার ছেলেই দেখ, আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ও দিতে পারবে। তো তখন সেই পণ্ডিত ব্রাহ্মণের ছেলে রাজামশাইকে বলছে, রাজামশাই, আমি প্রশ্নের উত্তর দেওয়ার আগে দুটো কথা আপনাকে আমার বলার আছে। বলছে, কি কথা বলো? বলছে, কিছুক্ষণ সময়ের জন্য ওই রাজ সিংহাসন থেকে আপনাকে নেমে আসতে হবে, আর ওই রাজ সিংহাসনে আমাকে বসতে দিতে হবে অল্প সময়ের জন্য। তারপরে আমি সবার সামনে কথা দিচ্ছি, আমি রাজ সিংহাসন থেকে নেমে এসে আপনি আবার যেমন বসতেন বসবেন, কিন্তু কিছুক্ষণের জন্য আমাকে বসতে দিতে হবে। তো রাজামশাই রাজি হল। তো সেই ব্রাহ্মণের ছেলেটা, পণ্ডিতের ছেলেটা রাজ সিংহাসনে বসে বলছে যে এইখানে একটা পর্দা লাগানোর ব্যবস্থা করুন, মানে রাজসভাটার দুটো ভাগ করে দিন পর্দা দিয়ে। তাই করা হলো। বলছে, পর্দার একদিকে রাজামশাই বসবেন, মানে রাজামশাই দাঁড়াবেন, আর একদিকে সেই পণ্ডিত, ব্রাহ্মণ পণ্ডিত, তিনি দাঁড়াবেন। তো ঠিক আছে, তাই করা হলো। এবার সেই ছেলেটা বলল যে রাজামশাইয়ের হাত পিছনে বেঁধে দেওয়া হবে এবং সেই ব্রাহ্মণ পণ্ডিতেরও হাত বেঁধে দেওয়া হবে। দুজনেরই হাত বেঁধে দেওয়া হলো। দুজনেই কিন্তু পর্দার এই পারে একজন, ওই পারে একজন আছে, কেউ কাউকে দেখছে না। এদিকে দুজনেই হাত বেঁধে দেওয়া হলো। তারপরে রাজামশাইকে বলছেন সেই পণ্ডিতের ছেলে, সে বলছে, রাজামশাই, আপনি গিয়ে আমার বাবার হাতটা খুলে দিয়ে আসুন, বাবার হাত বাঁধা আছে, তার হাতটা খুলে দিয়ে আসুন। তো রাজামশাই বলছে যে আমি কি করে তার বাঁধন খুলব, আমার নিজেরই তো হাত বাঁধা। তো সেই ছেলেটা তার বাবাকে বলছে যে বাবা, আপনি গিয়ে রাজামশাইয়ের হাত খুলে দিয়ে আসুন। তো তার বাবা সে উত্তর দিচ্ছে যে আমি কি করে রাজামশাইয়ের বাঁধন খুলবো, আমার নিজেরও তো হাত বাঁধা। তো এইদিকে একজন আরেকজনকে দেখতে পাচ্ছে না, কিন্তু জানে দুজনেরই হাত বাঁধা। তো তখন সেই ব্রাহ্মণের ছেলেটা বললেন যে রাজামশাই, এটাই হলো আপনার প্রশ্নের উত্তর, যে আপনিও সংসারে রয়েছেন, আপনিও বদ্ধ অবস্থায় আছেন। আমার বাবা, তিনি পণ্ডিত হয়েও তিনিও কিন্তু সংসারে রয়েছে এবং তিনিও বদ্ধ অবস্থায় আছেন। তো সুতরাং একজন বদ্ধ অবস্থায় থেকে আর একজন বদ্ধ অবস্থায় যে আছে তাকে কি করে মুক্ত করবে? সে তো সম্ভব নয়। একজন মুক্ত পুরুষই অপর বদ্ধ মানুষদেরকে মুক্ত করতে পারে। সে যদি নিজে মুক্ত না হয় তাহলে কখনো অপরকে মুক্ত করতে পারবে না। তাই আপনার প্রশ্নের উত্তর এটা, যে আমার বাবা যতক্ষণ না এই সংসারের বন্ধন থেকে মুক্ত হতে পারবে ততক্ষণ আপনার মনে শান্তি এনে দিতে পারবে না, অর্থাৎ আপনাকে এই বন্ধনের থেকে মুক্ত করে দিতে পারবে না। আর যখনই মানুষের মধ্যে বন্ধন থাকে তখন তার মনে ঠিক শান্তি বা প্রকৃত শান্তি কখনোই আসে না। একমাত্র মুক্ত অবস্থাতেই মনে প্রকৃত শান্তি আসে। তাই আপনার প্রশ্নের উত্তর এটাই, যে বদ্ধ মানুষ কখনো বদ্ধ মানুষদের মুক্ত করতে পারে না। তো রাজামশাই সেটা শুনে খুব খুশি হলেন এবং বললেন যে হ্যাঁ, এবার আমি বুঝতে পেরেছি, আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। তখন ভালো উপহার দিয়ে ব্রাহ্মণ পণ্ডিত এবং তার ছেলেকে রাজামশাই বিদায় করলেন।
তো এই যে গল্পটা, এই গল্পটার থেকে আমরা এই শিক্ষাই পেলাম যে এই যমরাজ যে কথাটা বলেছেন, অন্ধেন এব নিয়মানা যথান্ধা, বলছে যে এই জাগতিক বিদ্যা মানে অবিদ্যার মধ্যে, অজ্ঞানের মধ্যে যারা রয়েছে তারা অপর মানুষকে কখনো মুক্ত করতে পারবে না, অর্থাৎ তারা অপর মানুষকে কখনো প্রকৃত জ্ঞানের দিকে বা প্রকৃত বিদ্যার দিকে নিয়ে যেতে পারবে না। আধ্যাত্মিক জ্ঞান বা আধ্যাত্মিক বিদ্যা তারা দিতে পারবে না। আর এই আধ্যাত্মিক জ্ঞান বা বিদ্যা তাদের কাছ থেকে শুনলেও সেই মানুষরা মুক্ত হতে পারবে না। তাই বলছে যে এই রকম অবস্থা থাকে বলেই মানুষ ঠিকভাবে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ পায় না, বিশেষ করে মানসিক শান্তি তাদের আসে না। এই প্রসঙ্গে আর একটা সুন্দর ঘটনা আছে, সেই ঘটনা বা কথার মধ্যে যাব। এই যে বন্ধন থেকে মুক্তি পাওয়ার কথা প্রসঙ্গে এখানে বলা হলো, যমরাজ যেটা বললেন নচিকেতাকে, তো এখন বদ্ধ হয়ে যারা আছে সংসারের মধ্যে, সংসারে বিভিন্ন বন্ধনে বদ্ধ হয়ে আছে, তো তাদের এই কথাগুলো শোনার পর দুটো জিনিস মনে হবে। প্রথম, যে আমরা কি তাহলে বাড়িঘর সব কিছু ছেড়ে দিয়ে চলে যাব, এইসব বন্ধন থেকে আমরা মুক্ত হয়ে যাব, মানে নিজেদের বন্ধনগুলো নিজেরাই কেটে দিয়ে বা এখান থেকে সরে গিয়ে আমরা বন্ধন থেকে মুক্ত হতে পারব। এরকম যদি ভাবা হয়, এটা সম্পূর্ণ ভুল। তাহলে আবার প্রশ্ন আসবে, তাহলে আমাদের এই বন্ধন থেকে মুক্ত হব কি করে? এর উত্তর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব খুব সুন্দরভাবে দিয়েছেন। একটা কথাতেই এই উত্তরটা তিনি দিয়ে দিয়েছেন। কি বলেছিলেন ঠাকুর? ঠাকুর বলেছিলেন, মানুষ মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। কি কথা দেখুন, একটা সূত্র জানেন, এই বীজগণিতে যেমন আপনারা দেখেছেন না, বীজগণিত অঙ্কে একটা সূত্র ধরে অঙ্ক করতে হয়, ঠিক ঠাকুর শুধু সূত্রগুলো দিয়েছেন। একটা সূত্র দিয়ে দিলেন, ছোট্ট একটা কথা, মানুষ মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। কি দারুণ কথা দেখুন। এই কথাটা যদি একটু ভালোভাবে আপনারা চিন্তা করেন, দেখবেন এর থেকেই এই বন্ধন থেকে মুক্তির বা বন্ধন থেকে মুক্ত হওয়ার পথ আপনারা পেয়ে যাবেন ওই সূত্রটা ধরে চললে। মানুষ মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত, অর্থাৎ মানুষের বন্ধন সবকিছু তার মনের ভিতরে। আর এই বন্ধনগুলো কে করেছে? জন্মের থেকে যে বন্ধনগুলো আপনার জীবনে এসেছে, যে সকল বন্ধনের মধ্যে আপনি পড়ে আছেন, সেগুলো কে সৃষ্টি করেছে? আপনি নিজেই করেছেন। তো আপনার মধ্যে এই ক্ষমতা ভগবান দিয়েছেন, আপনি নিজেই এই বন্ধনগুলোর থেকে মুক্ত হয়ে যেতে পারেন। কিন্তু তার জন্য আপনাকে চেষ্টা এবং অভ্যাস করতে হবে। এবার বলবেন যে মহারাজ, এই যে বন্ধনের মধ্যে আমরা আছি, যেমন সামাজিক বন্ধন, পারিবারিক বন্ধন, সাংসারিক বন্ধন, এগুলোর থেকে মুক্ত কি করে হবে? এটা কি সম্ভব নাকি? তাই সম্ভব। কেন? ঠাকুর বলছেন, যত তুমি পূর্ব দিকে যাবে, পশ্চিম দিক তত তোমার দিক থেকে সরে যাবে। অর্থাৎ একটা দিকে এগোলে আর একটা দিক পিছিয়ে যায়। আপনারা যত নিত্যদিন গুরুবাক্য পালন করে, সাধন ভজন করে ঈশ্বরের দিকে এগোতে থাকবেন, দেখবেন আপনাকে চেষ্টা করে বন্ধন কাটতে হবে না। যত আপনি ঈশ্বরের দিকে এগোবেন, এটার বৈশিষ্ট্য বা এটার মজা হলো, ঈশ্বরের দিকে এগোলেই আস্তে আস্তে এই জাগতিক বন্ধনগুলো নিজের থেকেই কেটে যায়, এগুলো নিজের থেকেই চলে যায়, অর্থাৎ মন থেকে সরে যায়। কারণ যেখানে ঈশ্বর অধিষ্ঠান করেন, যেই মনের ভিতরে ঈশ্বর আসছেন, ঈশ্বরের চিন্তা, ঈশ্বরের নাম জপ হচ্ছে, ঈশ্বরের চিন্তা হচ্ছে, তার পুজো হচ্ছে, তার কথা স্মরণ মনন করা হচ্ছে, তার কথা বলা হচ্ছে, ভাবা হচ্ছে, এই যে মনের ভিতরে ঈশ্বর ঈশ্বর রয়েছে, তার যে শক্তি, সেটাই আপনার মনের বন্ধনগুলোকে ছেদন করে দেবে। এই বন্ধনগুলো ধীরে ধীরে কাটিয়ে ঈশ্বর আপনাকে তার কাছে নিয়ে আসবে। ভগবান যখন কোনো ভক্তকে তার কাছে টেনে নেন, তখন তার মধ্যে কোনো বন্ধন থাকে না। কারণ কোনো বন্ধন থাকলে তিনি নিজের কাছে টানতে পারবেন না। যেমন ঠাকুর
কি সুন্দর বলে দিলেন। ছোট্ট একটা উদাহরণ বললাম না, ঠাকুর শুধু সূত্রগুলো দিয়ে গেছেন। ঠাকুর বললেন যদি সূচের মধ্যে বা লোহার মধ্যে মাটি বা নোংরা থাকে তাহলে চুম্বক সেটাকে আকর্ষণ করে না, কারণ তার মধ্যে বন্ধন রয়েছে। তো চুম্বক কি করে আকর্ষণ করবে? আকর্ষণ করতে চাইলেও পারছে না। তাই আমাদের মধ্যে যে বন্ধন রয়েছে, সাংসারিক বন্ধন, আমরা এই বন্ধন নিয়ে ঈশ্বরের দিকে যেতে চাইলেও পারছি না। কিন্তু আমরা যদি এই মনটাকে ঈশ্বরের দিকে বেশি সময় রেখে দৈনন্দিন জীবনযাপন করার চেষ্টা করেন আপনারা, তখন দেখবেন সেই ঈশ্বরের নামের প্রভাবে, শক্তিতে ধীরে ধীরে বন্ধন ছেদন হয়ে যাবে। যেমন এই যে লোহাটা চুম্বকের সামনে রয়েছে, চুম্বক লোহাটাকে টানতে পারছে না, কিন্তু যদি সেখানে বৃষ্টির জল পড়ে বা এমনি জল পড়ে, মাটিটা যদি ধুয়ে যায় জলের দ্বারা, সঙ্গে সঙ্গে চুম্বকটা লোহাটাকে টেনে নেবে। ঠিক তেমনি ঈশ্বরের নাম জপ করলে, ঈশ্বরের চিন্তা করলে, পূজা করলে মনের ভিতরে যে ভক্তি জমে, সেই ভক্তিটাই মনের এই বন্ধনগুলোকে ধুয়ে দেয় বা ছেদন করে দেয়। তখনই মন খুব তাড়াতাড়ি ঈশ্বরের দিকে আকৃষ্ট হয়ে যায়, তখনই বিষয়মুখী মন ঈশ্বরমুখী হয়ে যায়, আর ভগবান তার মনটাকে ধীরে ধীরে নিজের কাছে টেনে নেন। আর তাহলে কি হয়? সেই বন্ধনগুলো সেই ভক্তির বৃষ্টিতে বা ভক্তির জলে সেগুলো সব ধুয়ে চলে যায়, বন্ধন সব কেটে যায়। তখনই মানুষ ঈশ্বরের দর্শন লাভ করে এবং এই মনুষ্য জীবনের যে উদ্দেশ্য সেটা তার পূরণ হয়ে যায়, অর্থাৎ তার ইষ্টের দর্শন হয়, তার ভগবানের দর্শন হয়। তাই বলা হলো মানুষ মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। প্রত্যেকটা মানুষের মধ্যে এই বন্ধন ছেদন করার শক্তি আছে, কিন্তু সে ঈশ্বরকে ধরে যদি চলে তবেই সেই শক্তির দ্বারা সে বন্ধন ছেদন করতে পারবে, তা না হলে কখনোই পারবে না। তাই ঠাকুরের এই কথাটা যদি আপনারা নিত্যদিন স্মরণ করেন, দেখবেন ধীরে ধীরে আপনাদের সকল বন্ধন থেকে মুক্ত হয়ে, অর্থাৎ মন থেকে সকল বন্ধন চলে যাবে এবং আপনারা মুক্ত হয়ে যেতে পারবেন, ঈশ্বরের সঙ্গে নিজেদেরকে একাত্ম করে নিতে পারবেন, অর্থাৎ ঈশ্বর লাভ করতে পারবেন। এটাই ছিল এই কথার দ্বারা যমরাজের শিক্ষা, যেটা নচিকেতার মধ্যে দিয়ে আমাদের সবার মধ্যে বা সবার জন্য যমরাজ বলেছিলেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম সর্বেষাং স্বস্তি ভবতু। ওম সর্বেষাং পূর্ণং ভবতু। ওম সর্বেষাং শান্তিং ভবতু। ওম সর্বেষাং মঙ্গলং ভবতু। ওম শান্তি শান্তি শান্তি।